হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার মা তৈরি করছে পুলি পিঠে। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছে, জলে একটু লবণ দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে। তারপর এখানে চালের গুঁড়ি দিয়ে দেবো, তারপরে মিক্স করে নেবো খুব ভালো করে। আস্তে আস্তে মিক্স করতে হবে। তোমরা যত ভালো করে মিক্স করবে ততই ভালো হবে পুলি পিঠেটা খেতে। তো আমরা এর আগে অনেকবার পুলি পিঠে খেয়েছি, তো খুব ভালো হয়েছে। তার জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করি। খুব সুন্দর হয় এটা খেতে। তোমরা আশা করি সবাই খেয়েছো, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখবে, খুব ভালো খেতে। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে নামিয়ে নেব। কড়াটা শুদ্ধ এখানে নামিয়ে নিচ্ছি। তবে একটা পাত্রে, যে কোনো থালা বা পাত্রে যেখানে হোক, একটা ঢেলে নিতে হবে। ঢেলে একটুখানি ঠান্ডা করতে হবে। ঢেলে নেবো এখানে। মা এখানে ঢেলে নিচ্ছে। তারপর এখানে সব যতটা জিনিস আছে সবটাই ঢেলে নিলাম। খুব ভালো করে ঢালা হয়ে গেছে। ঢালার পর একটু অল্প অল্প জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। যত ভালো মিক্স করবে তত ভাপা পুলি পিঠাটা তত সুন্দর খেতে হবে। তো মা এখানে মিক্স করে নিচ্ছে। খুব ভালো করে মিক্স করতে হবে। এই পুলি পিঠাটা নলেন গুড়ের সঙ্গে সার্ভ করবে, অনেক সুন্দর খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মা এখানে। আস্তে আস্তে সময় নিয়ে হাতে মিক্স করতে হবে। যত ভালো মিক্স করবে ততই ভালো খেতে। তারপর এখানে আস্তে আস্তে মিক্স হয়ে গেলে লেচি কেটে নিচ্ছে মা। তারপর লেচিগুলোকে আস্তে আস্তে গোল করে নিচ্ছে। ছোট ছোট করে লেচি কেটেছে। তোমাদের যেরকম সাইজে ইচ্ছা হবে সেরকম তোমরা গোল করবে। গোলও করতে পারো, অন্যরকম সাইজও করতে পারো। তো আমরা এখানে গোলই করছি। তারপরে সব গোলগুলো গোল করা হয়ে গেলে এবার আস্তে আস্তে সব ছোট ছোট লেচিগুলোকে গোল করা হয়ে গেলে একটা বাটির মতো করতে হবে। খিলি করে নিতে হবে। তো খিলির পরে এখানে মন্ডা, তোমরা এখানে নারকেলের পুরও দিতে পারো। তো এখানে মন্ডা দিচ্ছি। আমরা নারকেলের পুর দিয়েও খেয়েছি, মন্ডা দিয়েও খেয়েছি। মন্ডাটাই বেশি সুন্দর হয়েছে, তো এখানে মা মন্ডা দিচ্ছে। তোমরা চাইলে তোমরা নারকেলের পুর দিয়েও করতে পারো, সেটাও খুব সুন্দর খেতে হয়। দুটোই অসাধারণ, কিন্তু আমাদের মন্ডাটাই বেশি ভালো লেগেছে, তাই জন্য মন্ডা দিয়েই করছি। তো এখানে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। পিঠেটার মুখটা যাতে খুব ভালো করে বন্ধ হয় এটার দিকে খেয়াল রাখবে, কারণ যদি না বন্ধ হয় তাহলে ভাপানোর সময় পিঠেটা ফেটে যেতে পারে। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তো এখানে সব পিঠেগুলো হয়ে গেছে। তো এখানে এবার দিয়ে দেবো। এখানে যাতে দেওয়ার সময় একটু ভালোভাবে দেবে, যাতে সব স্টিমটা যেন পিঠেতেই লাগে, পাশ দিয়ে না বেরিয়ে যায়। তাই ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে মা দিয়ে দিচ্ছে খুব ভালো করে। তারপর চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখে নেবো হয়েছে কি না। একবার হাত দিয়ে দেখে নেবো হয়েছে কি না। আর একটু আরেকবার চাপা দিতে হবে। আর একটু বাকি আছে সামান্য, তার একবার চাপা দিয়ে দিলাম। এবার খুলে দেখে নিচ্ছি। এবার হয়ে গেছে পিঠেটা, খুব ভালো করে স্টিম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মা এখানে নামিয়ে নিচ্ছে। পিঠেটা অনেক সফট হয়েছে, তোমরা এবার বাড়িতে ট্রাই করে দেখবে গাইস, খুব সুন্দর। আমরা খেলাম মায়ের হাতে, তো একটু বেশি সুন্দর খেতে হয়েছে। তো এখানে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে।